মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। বিছনাটা তুলবো, বাসন টাসন মাজা হয়ে গেছে। সকালের কাজটা দেখায়নি, ফ্রেশ হয়ে গেছি। আজকে একদিন মনে হয় ভিডিওটা ছুটি যাবে, আজকের থেকে আবার স্টার্ট করলাম। আজকে হলো রোববার, শনিবারের ব্লগটা হয়নি আমার, ওর জন্য দিতে পারবো না মনে হয়। যদি আমি পারি তাহলে চেষ্টা করবো আজকে দিতে, আর না হলে একদিন গ্যাপ হয়ে যাবে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখুন আর সাবস্ক্রাইব করে আর লাইক করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। দেখতে থাকুন, আমি বিছনাটা তুলে নিই। এই যে বিছনা উঠাতে চলে আসলাম সকালবেলায় ওই যে কম্বল কাঁথা এখনও উঠাইনি। মাঝে মাঝে আবার কাঁথা কম্বল লাগছেও, মাঝে মাঝে একটু ঠান্ডাও লাগে সকালবেলা, ওই জন্য তুলিনি। দেখি এই দুদিন পরে তুলে দেবো। রঙের পরে যা গরম পড়ছে বাবা, বলা যায় কি প্রচণ্ড গরম। আপনাদের ওখানে কীরকম গরম পড়েছে জানাবেন কমেন্ট করে। ও বাবা, রং যেতে পারেনি, প্রচণ্ড গরম সকালে কি রাত্রেও লাগছে। রাত্রে তাও একটু হাওয়া দিচ্ছে বলে অতটা গরম লাগছে না, প্রচণ্ড গরম পড়ে গেছে এই রং যাওয়ার পরে। দেখি কম্বলগুলো কেচে কখন উঠিয়ে দেবো। বিছনা পুরো জঙ্গল হয়ে থাকে, ভালো লাগে না। আমরা এই একটা কম্বলই ভিতরে থাকে আর সব উঠিয়ে দিয়ে যে বিছনাগুলো সব তুলে ফেললাম সুন্দর করে। আজকে সকালবেলা উঠে বাসি জামা কাপড় সকালে কালকে ভিডিও করতে পারিনি, এটা একদম আমি আজকেই করছি। রোববারের ভিডিও রোববারেই ছাড়ছি। ওই একটার মধ্যে সব কাজ হয়ে গেছে বলে আমি এডিটটা করে নিলাম। একটু 5-10 মিনিট দেরি হতে পারে, আমি 2টোর সময় ছাড়ি, সেখানে একটু দেরি হবে, তাও কামাই তো যাবে না। ওইটা ভেবেই আমি সকাল থেকে ভিডিওটা করছি। কালকে ভিডিওটা আমি করতে পারিনি, করে যে একটা রেখে দেবো তা হয়নি। এই যে সুন্দর করে খাট তুলে আলমারিটা মুছে নিলাম। ছোটো ঘরটা ঝাড়বো ভাবছি। রোববারে কোনো মতেই সময় করে পারি না, রান্না থাকে, অন্য কাজটা যে রান্নাটাই বেশি থাকে। রোববারে আমার কোনো এক্সট্রা কাজ আমি করতে পারি না, ওই জন্যে আমি রোববার বাদে সব কাজ করি। এই 1-1:30টার সময় ভয়েস ওভার দিতে বসলাম, করে রান্না টান্না করে বাসন টাসন মেজে সব করে তারপরে যে ভয়েস ওভার দিয়ে এবার ভিডিওটা দেখি 2টোর মধ্যে পোস্ট করতে পারি নাকি। কামাই তাও করব না, দেখি চেষ্টা করে একদিন একটা শর্ট ভিডিও দিয়ে করে স্টক করতে হবে। এবার চলে আসলাম। আলুর তরকারি করব টিফিনে, আর পরোটা বানাবো ময়দা দিয়ে, ভালোই লাগে খেতে। লুচি করব না, আজকে পরোটা করব। আর কাপড় আছে, কাপড় ভিজাবো, অনেক কাজ আছে আজকে। যদি আমি আজকে তাড়াতাড়ি পারি ভিডিওটা আমি ছেড়ে দেবো, তাহলে আমার গ্যাপ যাবে না একদিনও। আমার কালকে মোবাইলটা খুব ডিস্টার্ব করেছে বলে ভিডিও করতে পারিনি, ওই জন্য স্টক নেই একটাও ভিডিও। ওই জন্য আজকে যদি সকাল করতে পারি তাহলে দিতে পারবো, নাহলে একদিন গ্যাপ হয়ে যাবে। কিছু করার নেই, সেই রোববারের ব্লগটা সোমবারে দিতে হবে। এটা কালকে করতে পারিনি বলে ওই জন্য আজকে আর দিতে পারবো না। দেখি চেষ্টা করে একদম ভিডিও সঙ্গে দিতে পারি নাকি করে। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আলুর তরকারিটা এই যে এবার চলে আসলাম রান্নাঘরে এসে কড়াইতে একটু তেল দিলাম, পেঁয়াজ দিয়ে আলুর তরকারি করব আর পরোটা করব। আমার বরমশাই এবার পরোটা খাবে না, পান্তা ভাত আছে, ও পান্তা ভাতটা খাবে। আমরা দুজনই ভালো খাই পান্তা ভাত, ও পান্তা ভাত খাবে বলেছে বলে আমি খেলাম না। আমি ওই আলুর তরকারি আর আমার মেয়ের আজকে ছুটি আছে, ওইটা দিয়ে আমরা পরোটা খাবো। পরোটা করবো আমি আর আমার মেয়ে। আর ও পান্তা ভাতটা খাবে। ভেজে নেবো, ওই পাশে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ ভেজে কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে পরোটা দিয়ে। এই যে সাদা মাথা তরকারি করলাম। এই যে এবার পরোটাগুলি ছেঁকে নিচ্ছে। আমার বর আজকে বেলে দিচ্ছে। শরীরটা খুব একটা জুত নেই, তাও ভালো, আমি ভিডিও বন্ধ করব না। শরীর তো সেরকম একটা খারাপ হয়নি, শরীর থাকলেই খারাপ একটু এদিক ওদিক হয়। আর যা গরম পড়েছে ওর জন্য লাগছে ওরকম। আবার এটা যে শ্যুট হয়ে যাবে গরমটা, তখন আবার অসুবিধা লাগবে না। যে কোনো শীতও দেখবেন যখন প্রথম আসবে তখন একটু কীরকম লাগতে থাকে, তারপর আস্তে আস্তে শরীরে যে শ্যুট করে যায় তারপর ঠিক হয়। হট করে গরমটা পড়েছে তো ওই জন্য এরকম লাগছে। এই যে সুন্দর করে পরোটাগুলি দেখুন কি সুন্দর ফুলছে, যত সুন্দর করে মাখবেন তত সুন্দর ফুলবে লুচি পরোটা। এই যে এরমভাবে করে নেব, করে নিয়ে তারপরে এই একটা করে এই যে 2বারে ছেঁকে ফেলবো, আমার আর আমার মেয়ের। আমার বরের জন্য একটা বানিয়েছে, বর পান্তা ভাতের সাথে খাবে।
আলুর তরকারির সাথে আমরা খেতে পারি, বড় আমার বর না খেলে আমি খাই না। ও ও যে ওকে একটা দেবো তারপরেই খাবো, না হলে খাই না। আমরা দুইজন ওরকমভাবেই চলি। এই যে এরকমভাবে করে নিলাম, করে নিয়ে আলুর তরকারি আর রুটি, এই যে পরোটা, এই যে ভাত ডালটা বসিয়ে দেবো। ওইদিকে টমেটোর চাটনি করবো, ওই দেখুন টমেটো রেখে দিয়েছি। ওখানে কটা ভাত ডাল বসিয়ে কটা টিফিনের বাসন আছে মেজে ফেলবো। আগে বাসনগুলো গুছিয়ে নেবো, কটা বাসন আছে গামলায়। এইগুলো তো রেগুলারের ডিউটি থাকে, যে মেজে রেখেছি সকালবেলা, এগুলো গুছানো হয়নি, এগুলো সুন্দর করে গুছিয়ে নেবো। গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব, কটা টিফিনের বাসন আছে ওগুলো মাজবো, নাহলে এক গাদা বাসন হয়ে যাবে। যে রুটি খেয়েছিলাম, পরোটা, ওগুলোর বাসন, এঁঠো বাসন, ওগুলো সব মেজে নিই, তাহলে কম হবে। এখন থেকে আমি রান্না করছি আর অল্প অল্প করে বাসন মেজে ফেলছি, এক গাদা মাজতে না দাঁড়িয়ে খুব কষ্ট হয়। এরকমভাবেই আমি কাজ করি। কার কার ভিডিওটা ভালো লাগে আপনারা লাইকও দেন না, কমেন্টও করেন না। বুঝতে পারছি না আমার আমার ভিডিও আপনাদের ভালো লাগছে কি না। আপনারা কমেন্ট করলে আমি খুব খুশি হই। কে কোথার থেকে দেখছেন সেটাও কমেন্ট করে বলবেন, ওইটা আমার ভালো লাগবে ভিডিও করতে। এই যে সুন্দর করে কড়াই টড়াইগুলো ধুয়ে নিলাম, তারপরে চলে আসলাম ডাল ফোড়ন দিতে। এই যে ডাল, জিরাতে আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে করব সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি, পাতলা তরকারি করব, কোনো মশলা দেবো না। কড়াইতে তেল দিলাম, পাঁচফোড়ন দিলাম, টমেটো দিয়ে একদম সাদা মাটা তরকারি করব, কাঁচা লঙ্কা দিয়ে। খুব খেতে সুন্দর লাগে মাখা মাখা তরকারি করলে। এই গরমে এই হালকা তরকারি দেখবেন ভালো লাগবে, আর পেটটাও ভালো থাকবে। সব কিছুতে মশলা দিলে, এর মধ্যে পোস্ত দিলে ভালো লাগতো, কিন্তু আমি আজকে দেবো না। টমেটো দিয়ে লবণ আর হলুদ, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে করবো, একটু টক টক লাগবে, ভালো লাগবে খেতে। কোনো কোনো গুঁড়ো মশলা দেবো না, একটুখানি স্বাদ মতন চিনি দেবো, দিয়ে সুন্দর করে মাখা মাখা তরকারি করবো। এটা খেতে খুব ভালো লাগে গরমকালে। এইভাবেই করব, কোনো মশলা দেবো না, এখন গরম পড়েছে তো খুব কষ্ট হবে না হলে এই গরমে। রান্না শেষের দিকে যে সজনে ডাঁটা আলু দিয়ে পাতলা করে ঝোল করলাম, সর্ষা পোস্ত দিলাম না, গরম তো ভালো লাগবে না, কি গরম। এই গরমে মশলাপাতি যত কম খাবেন তত ভালো থাকবে। এমনি আমাদের ওই হোম ডেলিভারিতেও পাতলাই চাচ্ছে, তো মশলা ফসলা খেতে যাচ্ছে না গরমে। এর মধ্যে সর্ষা বাটা পোস্ত দিলেও ভালো লাগতো, কিন্তু আমি দিলাম না, হালকা ঝোল করলাম, খেতে খুব ভালো লাগে না। একটু টক টক লাগে টমেটোর জন্য, খেতে ভালো লাগে। মাংস আজকে আনিনি, মাংস অল্প করে ওদের জন্য এনেছি, আর আমাদের ডিম বানাবো। দুদিন খাসির মাংস মুরগির মাংস খেয়েছি, ভালো লাগছে না, ওই জন্যে ওই ডিম বানাবো আজকে। দেখতে থাকুন, কাঁচা ভিজানো আছে, কাটবো, তারপরে রান্না এখন ওই চাটনিটা করলে হয়ে যাবে, টমেটো কুল দিয়ে চাটনি করবো। এই দেখুন সজনে ডাঁটার তরকারিটা হয়ে গেছে, ওখানে ডিম আলু সিদ্ধ দিয়েছি, আমাদের জন্য করব। দুদিন মাংস খেয়ে ভালো লাগছে না, ওই জন্য আজকে ডিম খাবো। এই যে কড়াইতে একটা তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর পাঁচ ফোড়ন দিলাম, দিয়ে টমেটো আর কুল দিয়ে চাটনি করব। এটা খেতে খুব ভালো লাগবে, গরমকালে যত টক খাবেন দেখবেন ভালো লাগে। একটুখানি স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে সাঁতলেই যে নরম হয়ে যাবে, এর নিজস্ব জল দিয়ে তারপরে এই যে কুলগুলো ফাটিয়ে দেবো, ফাটিয়ে ইয়ে করব। এর মধ্যে বাতাসা দিয়ে দেবো, বাতাসার চাটনি খেতে ভালো লাগে। দেখুন বাতাসা দিয়ে দিলাম, বাতাসা দিয়ে ভালো করে মাখিয়ে ছাকিয়ে নামিয়ে দেবো। এই পাশে এবার ডিমটা ভেজে নেবো একটু হলুদ দিয়ে ভেজে নামিয়ে নেবো। আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি আজকে। এই দেখুন চাটনি হয়ে গেছে। এই যে কড়াইতে তেল দিলাম, তেজপাতা দিলাম, একটু গোটা জিরা দিলাম, দিয়ে এই ইয়ে করব, পেঁয়াজ কুচি করে দেবো, হালকা করে করব ডিমের ঝোল, কাঁচা লঙ্কা ফেলে, খুব একটা রিচ করব না, কোনো মশলা দেবো না। এইতেও এই গরম পড়েছে, একটু হালকা হালকা জিনিসই খেতে ভালো লাগবে। এই যে সিদ্ধ আলুটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভাজা ভাজা করে রসুন আর আদা বাটা দেবো, জিরার গুঁড়ো ধনের গুঁড়ো দেবো না আজকে। খুব ভালো হয় এই ঝোলটা। লবণ হলুদ দেবো আর কাঁচা লঙ্কা ফেলে ফেলে দেবো। আমার বর শুকনো লঙ্কা আনতে ভুলে গেছে, তাই জন্য একটু বকবকও করছিলাম। কাঁচা লঙ্কা পেরে দিলাম, একটু কাশ্মীরি মির্চ দিলাম কালার হওয়ার জন্য। দুপুরের লাঞ্চ মেনুতে হয়েছে ভাত, ডাল, সজনে ডাঁটার তরকারি।
এই যে ডিমের ঝোলটা হয়ে গেছে, তখন বললাম সজনে ডাঁটার তরকারি হয়েছে আর হলো এই ডিমের ঝোল করলাম। মাংস একজনের জন্য করেছি। এই যে গ্যাসটা এবার ভালো করে মুছে নেব, মেজে নেব, সরি ভুল হয়ে গেল। এই যে গ্যাসটা মেজে এই যে নিচটা পরিষ্কার করে নেব, করে নিলেই আমার কাজ মোটামুটি হয়ে যাবে। আর অল্প কটা বাসন আছে, বাসন মেজে তা তা এই যে গামলাটা মেজে নেবো। দেখুন জল রাখতে রাখতে গামলাটাও কিরকম নোংরা হয়ে যায়, মাঝে মাঝেই মাজি আমি। আজকে আর কোনো এক্সট্রা কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কাপড় কাচা আজকে আমার বরই কেচে দিয়েছে সব, মশারি টশারি, আমি আজকে আর কাচিনি। আমার বর এমনি খুব হেল্প করে, আমার মেয়েও হেল্প করে আর আমার বরও খুব হেল্প করে। আমরা তিনজন, আমাদের তিনজনের কাজ বুঝে করি। ও আমার মেয়ে থাকলে মেয়েও করে দেয় আর আমার বরও করে দেয়। আমি কিছু রোজ যেদিন ও অফিস যায় সেদিনই আমার সব করতে হয়, না হলে ও থাকলে আবার কিছু কিছু কাজ করেও দেয়। আর আমার বরও করে দেয়। আমার বর ওই আজকে কেচে দিল, না হলে আমি পারতাম না ভিডিওটা ছাড়তে, এই সময় আমার হতোই না তাহলে। ওই জন্য আমি ভিডিও ছাড়বো বলে আমাকে একটু ফ্রি করে দিল তাড়াতাড়ি করে। এই যে সুন্দর করে বাসনগুলো মেজে নেব, মেজে ধুয়ে ফেলবো, ধুয়ে ঘরটা মুছলে হয়ে যাবে। এই রান্নাঘরটা মুছলেই হয়ে যাবে। সুন্দর করে রান্নাঘরটা মুছে নেবো এবার। এই রান্নাঘরটা পরিষ্কার করতে খুব দেরি হয়ে যায়। কালকে দেখি আরও ওই ফ্রিজটা পরিষ্কার করতে পারিনি, কি ফ্রিজেও নোংরা পড়েছে খুব। অনেক দিন আগের ভিডিওতে দেখবেন করেছিলাম, তার মাঝখানে একবার করেছিলাম, তখন আর শ্যুট করিনি। আবার ময়লা হয়েছে, মাঝে মাঝেই করতে হয়। এই যে সুন্দর করে এই ঘরটা রান্নাঘরটা মুছে নেবো, তাহলেই আমার কাজ মোটামুটি হয়ে যাবে। সব কাজ হয়ে গেল, তারপরে এডিট করতে বসবো বলেই আরও তাড়াতাড়ি করছি। এডিট করে ভয়েস দিতে হবে, ভয়েস দিয়ে ভিডিওটা যদি ছাড়তে পারি তাও আমার কামাই যাবে না, একটু দেরি হবে, দুটোর বেশি হয়ে যেতে পারে আজকে, কিন্তু ছাড়বো আজকে ভিডিও। কামাই খালি খালি করবো না, শরীর একটু ম্যাজ ম্যাজ করছে। কালকে ভিডিওটা করিনি, কালকে শরীরটা একটু ভালো লাগছিল না বলে ভিডিও শ্যুটটা কালকে আর করিনি। কালকে ম্যাক্সিমাম কাজ আমার বরই করেছিল, আমি বেশি একটা কাজ করিনি কালকে, ওই জন্য শ্যুটও করিনি। আর আমার বর আবার ভিডিও নিয়ে করা, ও পারবে না ওইসব করতে, ওই জন্যই তো। না হলে আমি এই ওর রান্না থাকে, বাইরে যেতে হয় বাজার হাট করতে, ওই জন্য ওইসব ভিডিও করতে অসুবিধা হয়। ওই আমি ঘরে থাকি, আমি করি বসে বসে। এই যে সুন্দর করে ঘরটা মুছে নিলাম, মুছে নিয়ে এই দেখুন সুন্দর করে রান্নাঘর পরিষ্কার করে ঘরগুলোও পরিষ্কার করেছি। এই যে, আর কার কার ভিডিওগুলো ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। আমি বুঝতে পারছি না, আপনারা ভালো বললে তাহলে আমার করতেও ভালো লাগবে, যে ওই সব দেখিয়ে আপনাদের সামনে মেলাগুলো দেখিয়ে ঘর পরিষ্কার করা দেখিয়ে এবার ভিডিওটা এন্ড করে দিলাম আমি। কার কার ভালো লাগলো সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন। আমার বর আজকে খুব হেল্প করেছে কাপড়টা কেচে দিয়ে, কাপড় কেচে দিচ্ছে, অনেকেই হেল্প করে, ও ভিডিও সামনে আসতে চায় না কিন্তু করে। একদম আমি একাই করি না, ওই রান্নাটুকু করি, ও গুছিয়ে গাছিয়ে দেয়। আর কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। টাটা।